ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ঢাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে দেওয়া বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তবে তিনি এর জন্য ছাত্রদলকে দায়ী করেছেন। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যে তাকে বাধা দেন সেখানকার উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার উপর অতর্কিত হামলা হয়। গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ ছিল। সেখানে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আমি সেখানে রাজনৈতিক বক্তব্য দেই। ছাত্রদলের কিছু লোক সমাবেশে উপস্থিত ছিলেন। আমি বলেছি, আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটা বিপ্লবী সরকার গঠনের জন্য। অন্তর্বর্তী সরকার চাইনি আমরা। হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে একটি সফল বিপ্লব করেছি আমরা। এই নেতা বলেন, যারা 5 আগস্টের পর ক্যান্টনমেন্টে আর্মির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, সেদিনই মূলত অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত এসেছে। বিপ্লবী সরকার না হওয়ার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিপ্লবী সরকার না থাকায় দেশের সমস্যা ও সংকট তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আমার এই বক্তব্য শতভাগ সঠিক। ফারুক বলেন, আমার বক্তব্যে ক্ষিপ্ত হয়ে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করে আমাকে আহত করেছেন। নিজেকে গণ অধিকার পরিষদের নেতা পরিচয় দেওয়ার পরও তারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।